23 অক্টোবর 2025। 5 শতাব্দীর মধ্যে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পুরো বিশ্ববাসী। সাক্ষাৎ ও একসঙ্গে প্রার্থনা করে ইতিহাসের পাতায় দিনটি বিশেষ করে তুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও পোপ চতুর্দশ লিও। ব্রিটিশ রাজা অষ্টম হেনরি 1534 সালে রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর প্রথমবারের মতো ব্রিটেনের রাজা ও পোপ একসঙ্গে প্রার্থনা করায় দিনটি ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে বাকিংহাম প্যালেস ও ভ্যাটিকান সিটি। বৃহস্পতিবার দুপুরে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে ছিল ঐতিহাসিক এই ধর্মীয় প্রার্থনার আয়োজন, যেখানে রানী ক্যামিলাকে সঙ্গে নিয়ে পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনা করেছেন রাজা তৃতীয় চার্লস। 500 বছর পর ঐতিহাসিক এই প্রার্থনা যৌথভাবে পরিচালনা করেছেন পোপ চতুর্দশ লিও এবং ব্রিটেনের ইয়র্ক শহরের আর্চবিশপ। এর আগে বুধবার রানী ক্যামিলাকে সঙ্গে নিয়ে রোমে পৌঁছান 76 বছর বয়সী রাজা তৃতীয় চার্লস। এ সময় ভ্যাটিকানের রাজকীয় সংবর্ধনা দেয়া হয় ব্রিটেনের রাজারানীকে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:45 ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদে পৌঁছান রাজ পরিবারের সদস্যরা। সেখানে পোপ লিওর সঙ্গে রাজা ও রানীর একান্ত বৈঠক হয়। দীর্ঘ 5 শতাব্দী পর ব্রিটেন ও ভ্যাটিকানের ঐতিহাসিক এই পুনর্মিলন মুহূর্ত দুদেশের মধ্যকার সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।